এটাই জীবন, সবকিছু সবসময় আপনার পক্ষে যাবে না। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারানো প্রসঙ্গে দীর্ঘদিন পর মুখ খুলে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা। এবারের আইপিএল শুরুর আগে সবচেয়ে বড় চমক ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া। যে ফ্র্যাঞ্চাইজিকে তিনি সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছেন, তারাই তাকে সিংহাসন থেকে সরিয়ে দিয়েছে। তবে অধিনায়কত্ব হারানোর পর এতদিন নীরব ছিলেন রোহিত। অবশেষে তিনি মুখ খুললেন, শোনালেন জীবন দর্শনের কথা। রোহিত শর্মাকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের দল নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে উপস্থিত হয়েছিলেন রোহিত। সেখানেই তাকে প্রশ্ন করা হয় মুম্বাইয়ের অধিনায়কত্ব খোয়ানো নিয়ে। কিছুটা দার্শনিকের সুরে রোহিতের জবাব, আপনি বলছেন যে আমি দলের অধিনায়ক ছিলাম, তারপর অধিনায়ক হিসেবে নেই, তারপর ফের অধিনায়ক হতে চলেছি। এটা জীবনের অংশ, সবকিছু আপনার পক্ষে যাবে না। রোহিত আরও বলেছেন, মুম্বাইয়ের অধিনায়কত্ব করাটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। এর আগেও আমি ক্যাপ্টেন ছিলাম না, অন্যান্য অধিনায়কদের অধীনে খেলেছি, তাই এটা আমার কাছে আলাদা কোনো ব্যাপার নয়। এটা একেবারেই আমার কাছে নতুন বিষয় নয়। যা যা আছে সেটা আছেই, সেই মতো আপনি এগিয়ে যান এবং খেলোয়াড় হিসেবে যা করা দরকার সেটা করি। মাসখানেক ধরে আমি সেটাই করার চেষ্টা করছি। রোহিত শর্মার নেতৃত্বে দুর্দান্ত ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তার নেতৃত্বেই আইপিএলে 5 বার শিরোপা জিতেছিল দলটি। কিন্তু এবারের আসরে নেতৃত্বের দায়িত্ব রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়। তাতে খুব ভালো অবস্থানে নেই মুম্বাই। চলতি মৌসুমে 10 ম্যাচের মধ্যে মোট 3টিতে জয় পেয়েছে তারা। প্লে অফে খেলার সুযোগও কার্যত শেষ হয়ে গেছে দলটির। রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার ঘোষণা করেছিলেন মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি স্পষ্ট বলেছিলেন, ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতেই হতো। তাছাড়া এমন নয় যে রাতারাতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া ছিলেন রোহিত শর্মা। তবে রোহিতের কথাতে এদিন স্পষ্ট হয়ে গেল, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানোর পর এটা মেনে নিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকেরা। ঘরের মাঠে খেলতে নেমেও সেখানে ধুয়োধ্বনি শুনতে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। ফলে অনেকটা অসহায় হয়ে পড়েন। সেই ছাপ পড়েছিল তার পারফরমেন্সেও। যদিও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন হার্দিক, রোহিত শর্মার সহকারী ক্যাপ্টেন হিসেবেও তাকে মনোনীত করেছে বোর্ড। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।